সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে জামায়াত ইসলামীর শোভাযাত্রা, সাবেক এমপি মজিদ খান গ্রেফতার, আওয়ামী লীগ ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না, জানালেন মির্জা ফখরুল। সংস্কার ছাড়া নির্বাচন জনগণ গ্রহণ করবে না, মন্তব্য চরমোনাই পীরের। বিএনপিকে এত ভয় কেন, প্রশ্ন মির্জা আব্বাসের। কাল বিলম্ব না করে সময় মতো নির্বাচন দিন, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর চন্দ্র রায়। মব বন্ধ না করলে ডেভিল হিসাবে ট্রিট করা হবে, উপদেষ্টা মাহফুজের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গোপালগঞ্জে জামায়াত ইসলামীর শোভাযাত্রা। 1971 সালে দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো গোপালগঞ্জে জামায়াত ইসলামের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। সোমবার বিকেল 5টার দিকে শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ করে। এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগাম নির্বাচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ 1 আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ 2 আসনে অ্যাডভোকেট আজমল হোসেন সর্দারকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বলেন, গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামায়াত ইসলামী শরিক হয়েছে। পথসভায় বক্তব্য দেন জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ 2 আসনে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার। সাবেক এমপি মজিদ খান গ্রেফতার। হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 9:15টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ সদর এবং জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুরের মামলা রয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না, যা বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এদের আইনের মধ্য দিয়েই কাঠগড়ায় দাঁড় করানো হবে। সোমবার টিএসসি গ্রাউন্ডে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান দ্য হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফলনের চেষ্টা করছে, আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি, এটা আমরা অবশ্যই রক্ষা করব। তিনি আরো বলেন, অভ্যুত্থান এখন আমাদের শেষ হয়নি, আন্দোলনের ধরন হয়তো পরিবর্তন হবে, কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনো শেষ হয়নি। জুলাইকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা এখনো শেষ হয়ে যায়নি। জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে আমরা কোনোভাবেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না। কবে নাগাদ রোডম্যাপ ঘোষণা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ওনারা দেবেন, 15 তারিখের মধ্যে ওনারা কিছু একটা বলতে পারেন। সংস্কার ছাড়া নির্বাচন জনগণ গ্রহণ করবে না, মন্তব্য চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন,
যদি সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া হয় ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, ওই নির্বাচন জনগণ গ্রহণ করবে না, তাড়াহুড়ার কিছু নেই, আগে প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে রাঙামাটি শহরের পৌরসভা চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিকে এত ভয় কেন, প্রশ্ন মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের কথা শুনলেই অনেকের গাত্রদাহ শুরু হয়ে যায়। বিএনপিকে এত ভয় কেন? জনগণ যাকে চায় সেই রাষ্ট্র পরিচালনা করবে। নির্বাচনের পর যে দলেই ক্ষমতায় আসুক আমরা একসঙ্গে কাজ করব। সোমবার বিকেলে রাজধানীর মতিঝিল থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কাল বিলম্ব না করে সময়মতো নির্বাচন দিন, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বরচন্দ্র রায়। অন্তর্বর্তী সরকারের সংস্কারের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, কোনো কাল বিলম্ব না করে সময়মতো যৌক্তিক টাইমে নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি সব কথা বলেন। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা করে ১২ দলীয় জোট। নেতাকর্মীর মধ্যে ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গয়েশ্বর বলেন, ৩১ দফা একটি জাতীয় সনদ, ৬২টি দল একমত হয়ে এই সনদ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মব বন্ধ না করলে ডেভিল হিসাবে ট্রিট করা হবে, উপদেষ্টা মাহফুজের হুঁশিয়ারি। মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধে এবার কড়া বার্তা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। বইমেলায় একদল জনতার আক্রমণকে ইঙ্গিত করে তিনি বলেন, আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া। মাহফুজ আলম বলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, তৌহিদি জনতা, আপনারা ১.৫ দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহম্বকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। ফরিদপুরে ২ দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় ২ দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভাঙচুর করা হয়েছে ৩টি ঘরবাড়ি। সোমবার সকালে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে সংঘর্ষে আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জাহিদ ভুইয়াকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।